পৃথিবীর সমুদ্রপথে আবারও টানটান উত্তেজনা। দক্ষিণ চীন সাগরে চীনের আধুনিক যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে পানির গভীর থেকে উঠে আসে জাপানের এক রহস্যময় সাবমেরিন। কয়েক সেকেন্ডের মধ্যেই দুদেশে নৌবাহিনীর মুখোমুখি, এবং এরপর যা ঘটল তা দেখে পুরো বিশ্ব যেন থমকে গেল। দক্ষিণ চীন সাগর, যে জায়গাটা এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু, চীন দাবি করেছে পুরো সাগরটাই তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে জাপান, যুক্তরাষ্ট্র আর অন্যান্য দেশ এটাকে আন্তর্জাতিক জলসীমা বলে মনে করে। সমুদ্রপথের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটিয়ে ফেলল। চীনের একটি টাইপ 055 ডিস্ট্রয়ার, যেটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ, গভীর রাতে নিয়মিত টহল দিচ্ছিল। হঠাৎ রাডারে অজানা গতিবিধি ধরা পড়ে। প্রথমে ভেবেছিল সাধারণ মাছ ধরার নৌকা বা পানির নিচের পাথর, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল পানির উপরে উঠে আসছে একটি বিশাল ছায়া। চীনা নৌবাহিনী মুহূর্তেই অ্যালার্ট জারি করে এবং সকল অস্ত্র সিস্টেম টার্গেট মোডে চলে আসে। পুরো জাহাজে শুধু একটাই প্রশ্ন, ওটা কি আমাদের দিকে আসছে? পানি ভেদ করে অবশেষে যার উদয় হলো সেটা হলো জাপানের একটি সোরিউ ক্লাস সাবমারিন। এই সাবমারিনগুলো অত্যন্ত নিঃশব্দ, এমনকি আধুনিক রাডারও কখনো কখনো ধরতে পারে না। জাপানের সাবমারিন উঠে আসার সাথে সাথেই চীনা জাহাজ এর দিকে দ্রুত এগিয়ে যায়। দুই পক্ষের দূরত্ব তখন মাত্র কয়েকশো মিটার। জাপানের সাবমেরিন থেকে ভেসে আসে আন্তর্জাতিক রেডিও সিগন্যাল, এটা আন্তর্জাতিক জলসীমা, আমাদের চলাচলের অধিকার রয়েছে। কিন্তু চীন পাল্টা বার্তা দেয়, আপনারা আমাদের কার্যক্রমের মধ্যে প্রবেশ করেছেন, এটা নিরাপদ নয়। উত্তেজনা তখন চরমে। একটি ভুল পদক্ষেপে শুরু হয়ে যেতে পারত পুরো এশিয়ার সবচেয়ে বড় নৌযুদ্ধ। দুই পক্ষের জাহাজের উপর হঠাৎ অচেনা ড্রোন উড়ে আসে। কেউই বুঝতে পারে না এই ড্রোনটি আসলে কোন দেশের, তাদের উদ্দেশ্য কি। চীন মনে করল জাপান তার উপর নজরদারি করছে, জাপান মনে করল চীন ড্রোন ব্যবহার করতেছে। কিন্তু পরে জানা যায় ড্রোনটি ছিল তৃতীয় দেশের একটি সাংবাদিক দলের। সম্পূর্ণ ঘটনাটাই নাকি তারা লাইভ কভার করতে চেয়েছিল। এই ভুল বোঝাবুঝি এক মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে ফেলে। দুই দেশই বুঝতে পারে যুদ্ধ শুরু হলে ক্ষতি হবে সবারই। জাপানের সাবমেরিন ধীরে ধীরে পথ বদলায়, চীনা জাহাজও যুদ্ধ অবস্থান থেকে বের হয়ে আসে। যুদ্ধ না লাগলেও এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আলোচনায় তোলপাড় শুরু হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মুখোমুখি ঘটনা যত বাড়বে, বিশ্বে শান্তির জন্য ততই ঝুঁকি তৈরি হবে। জাপান চীন বিরোধ নতুন কিছু নয়, কিন্তু পানির নিচ থেকে হঠাৎ উঠে আসা এই সাবমেরিন দুই দেশের উত্তেজনাকে আরো নতুন মাত্রা দিয়েছে। ভবিষ্যতে কি এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর কিছু তৈরি করবে, নাকি কূটনীতি রক্ষা করবে শান্তি? কমেন্টে জানাও তোমার মতে এ ঘটনার পেছনে সত্যিকারের উদ্দেশ্য কি ছিল। এমন আন্তর্জাতিক রহস্য, সামরিক বিশ্লেষণ ও বিশ্ব রাজনীতির বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।